ক্যাবকে নিয়ন্ত্রণে আনতে এবার উদ্যোগী হলো রাজ্য পরিবহন দপ্তর। ক্যাব নিয়ে গোটা অভিযোগের তুরাহা করতে এবার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য পরিবহন দপ্তর। এই দিন ক্যাবের বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত শীর্ষ আধিকারিকগণ। অ্যাপ ক্যাবের সংগঠনগুলির সঙ্গে মালিকপক্ষের এবং অ্যাপ ক্যাবের ড্রাইভারদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া সহ বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে যে যাত্রীসাথী অ্যাপের ব্যবস্থা করা হয়েছে তাকেও আরো উন্নত করা হচ্ছে। আমি একটা কথা বলছি, এটা আপনাদের পরিষ্কার করে জানাই, এটা কিন্তু বাসের বা রুটের বেসরকারিকরণ নয়, প্রাইভেটাইজেশন নয়। একটি সংবাদপত্রে যেটা বেরিয়েছে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে। কখনো বেসরকারিকরণ নয়, এটা বহু যুগ থেকে 2001 সাল থেকে যে কর্পোরেশন গুলো আছে তারা কিছু বাসকে ফ্র্যাঞ্চাইজি মোডে চালায়। এই বাসের সত্ত্ব, ডিপোর সত্ত্ব সবটাই সরকার কর্পোরেশনের হাতেই থাকে। এটা বেসরকারিকরণের পথ নয়, বিষয় নয়, কারণ আমরা বেসরকারিকরণ বিষয়টার বিপক্ষে আছি। এরা শুধু বাসটা চালাবে, কিছু প্রফিট করবে এবং কর্পোরেশনকে কিছু দেবে। এটা ফ্র্যাঞ্চাইজি মোড, পিপিপি মোড, এটা বিভিন্ন জায়গায় চলে। এসবিএসটিসি তো অনেক দিন ধরেই চলে। এসবিএসটিসি নর্থ বেঙ্গল এটা বহুকাল ধরে চলে। ডাব্লিউবিটিসি ছিল না, তারা কিছু রুটে দিয়েছে মাত্র, কিছু অফরুটে এগুলো দেওয়া হয়। ওটার সাথে কোনো বেসরকারিকরণের কোনো সম্পর্ক। একটা অভিযোগ হচ্ছে যে এসি বাসগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু মানে মেরামত হয় না, এসি চলে না, রাস্তাঘাটে দাঁড়িয়ে পড়ে। তা দীর্ঘদিনের একটা অভিযোগ। সরকারি বাস? সরকারি। না না, আমরা তো সেগুলো, একটা যন্ত্র, একটা বাস বহুকাল চললে সেগুলো বিকল হতে পারে। যখন বিকল হয় এগুলো আমরা আবার সারিয়ে নিয়ে আবার চলে। যাত্রী যেদিন বিকল হলো সেদিনের অভিযোগটা করলেন, কিন্তু তারপরে যদি সে সারানোর পর আবার চলতে থাকলো সেই অভিযোগটা আপনাদের কাছে পৌঁছয় না। খারাপ তো হতেই পারে, সেটা সারানোর বন্দোবস্ত আমরাও করি, প্রাইভেট সংস্থা তাদের বাসও করে, এটা স্বাভাবিক। আজকে বিভিন্ন অনলাইন ক্যাব, অ্যাপ ক্যাব সংস্থাগুলো এবং তার ইউনিয়ন এবং গভর্নমেন্ট ট্রাইপেডের একটা মিটিং হয়েছে। আমাদের দীর্ঘদিনের সমস্যা প্রচুর, যে যখন তখন আইডি ব্লক করে, সেগুলো যাতে যদি পিওর মানে কোনো জাস্টিস না পাওয়ার কারণে হয়, মানে যদি কোনো কারণ থাকে সেগুলো না দেখে যা ব্লক করেছে সেগুলো বললাম আমরা খুলে দেওয়ার কথা, গভর্নমেন্টও বলেছে। তো 30শে জুলাই একটা টাইম লাইন ঠিক হয়েছে, তার মধ্যে এগুলোর একটা প্রসেস হবে। আর যাদের এটার পরে হবে না, মানে কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, এরকম কিছু থাকে, সেগুলো ট্রেনিং করানোর পরে সেগুলো খুলবে। এটা গেল প্রথম। ভাড়া সংক্রান্ত এসি চালানো না চালানো নিয়ে দীর্ঘদিনের সমস্যা। যে ভাড়া গভর্নমেন্ট 2018 সালে করেছে, 24 সালে 6 বছরে পেট্রোল ডিজেলের যা দাম বেড়েছে তাতে সেই ভাড়ায় চলে না। আমরা রিভাইজ করতে বলেছি এবং আমাদের মিনিমাম একটা দাবির কথা বলেছি। সেইটা যদি ঠিক থাকে তাহলে সমস্যাটা কম হবে না, এসিও চলবে, অন্য কিছু হবে না। তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের বাইক ট্যাক্সি, অনেক সময় আপনাদেরই অভিযোগ থাকে, বিভিন্ন জনগণের অভিযোগ থাকে বেশি ভাড়া চাইছে। আসলে যে ভাড়ায় কোম্পানি ঠিক করছে সেই ভাড়াতে চলা যায় না। তো আমরা নির্দিষ্ট ভাড়ার প্রস্তাব একটা দেওয়া হচ্ছে 13 টাকা পার কিলোমিটার। আর যদি সেই মতো চলে তাহলে এক্সট্রা ভাড়া কেউ চাইবে না, যা ভাড়া ক্যাবে আসবে সেইটাই চলবে। গভর্নমেন্টের প্রস্তাব থেকে কোম্পানিগুলোকে সে কথা বলা হয়েছে। আর যে কমার্শিয়াল লাইসেন্স, কমার্শিয়াল নাম্বার প্লেট ছাড়া যে গাড়িগুলো চলছে তার জন্য একটা আমরা ক্যাম্প করতে বলেছি। গভর্নমেন্ট আমাদের একটা আশ্বস্ত করেছে যে আগস্ট মাসে একটা ক্যাম্প করবে। এই হচ্ছে প্রাথমিকভাবে কতগুলো বিষয় আলোচনা। এছাড়া পলিউশন সংক্রান্ত বা অন্যান্য বিষয় নিয়ে, ভিএলটিটি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা এখানে কিছু করতে পারে না, তাদের সবকিছু হেড অফিসে কন্ট্রোল করে, তারা আমাদের জানাবে। তবে আজকে তারা একটা ভালো কথা বলেছে যে তারা যে ডেটাগুলো, যে আইডিগুলো বন্ধ করছে, তাদের ডিটেলস কেন বন্ধ করছে সেটা সরকারকে তারা পাস করবে। আপনারা খুশি আজকের আলোচনা? দেখুন, আজকে যে আলোচনার মাধ্যমে আমাদের যে ফেয়ার স্ট্রাকচার এবং আমাদের যে আইডি বন্ধ, আমাদের কিন্তু ক্লিয়ার কোনো পলিসি আমরা পাইনি, কিন্তু আলোচনা হয়েছে। নেগেটিভ কিছু না, পজিটিভও কিছু না, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আমাদের প্রস্তাবগুলো রেখেছি। আমরা আগামী দিনে দেখবো এটা কি হচ্ছে এবং সেইখানে আমরা চিন্তা ভাবনা করবো আগামী দিনে আমাদের কি হবে, এটাকে সমস্যাগুলো সমাধান করা যায়। এবং যদি সমস্যা সমাধান না হয় তখন আমাদের আগামী দিনে আরো ব্যাপকভাবে আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে। আপনার নামটা? ইন্দ্রনীল ব্যানার্জি, অনলাইন ক্যাব অপারেটর গিল্ড, এবং আমাদের আরো সংগঠন, জেনারেল সেক্রেটারি।
যাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ব্লক করে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে, জীবন জীবিকার স্বার্থে সেই বিষয়গুলি পূর্ণ বিবেচনা করে তাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েও দ্রুত আলোচনা হবে বলেও এদিন জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি অ্যাপ ক্যাবের ড্রাইভাররা যাতে তাদের সঠিক কমিশন থেকে বঞ্চিত না হয়ে সেই বিষয়টি নিশ্চিত করাতেও ব্যবস্থা করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।